হ্যালো ভিউয়ার্স, নজরুল স্টেশনের নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত। গত পর্বের ভিডিওটি ছিল কলকাতার হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশন কিভাবে ট্রেনে আসবেন এবং কিভাবে ফালাকনামা ট্রেনে বুকিং করবেন সেটি নিয়ে। আপনাদের বোঝার এবং জানার সুবিধার্থে আমার পর্বগুলো খণ্ড খণ্ডভাবে করা হচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে কিভাবে হায়দ্রাবাদের গাচ্চিবল্লি এআইজি হসপিটালে যারা চিকিৎসা নিতে আসবেন তারা কিভাবে আসবেন সেটির ভিডিও নিয়ে আজকের আমার এই ব্লগটি। কিভাবে আপনারা গাচ্চিবল্লির এআইজি হসপিটালে মেট্রোর মাধ্যমে অল্প খরচে চলে আসবেন তার সম্পূর্ণ সঠিক নির্দেশনা এবং গাইডলাইন এই ব্লগটিতে রয়েছে। আশা করি আপনাদের এই ব্লগটি অনেক কাজে আসবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অবশ্যই জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বের হয়েই হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন মেট্রো স্টেশনে ওঠার গলিটি এবং দেখতেই পাচ্ছেন উপরে ওঠার জন্য লিফটটি, এবং এই লিফটের মাধ্যমে আপনারা মেট্রো স্টেশনের উপরে চলে যাবেন সোজা। অনেক যাত্রী যাচ্ছে, আসা যাওয়া করছে। এখান থেকে টিকিট নিতে হবে আমাকে রায়দুর্গ মেট্রো স্টেশন পর্যন্ত। ₹45 এখান থেকে সেকেন্দ্রাবাদ মেট্রো স্টেশন থেকে রায়দুর্গ মেট্রো স্টেশন, ₹45 জনপ্রতি। ₹45 বিনিময়ে যে টিকিটটা নিলাম, আমি টিকিটটা সংগ্রহ করলাম। এটা হচ্ছে রায়দুর্গ মেট্রো স্টেশন পর্যন্ত। এখন এই স্ক্যানার দিয়ে আমাকে প্রবেশ করতে হবে এবং প্ল্যাটফর্ম 1 দিয়ে আমি যাব রায়দুর্গ স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনে। আসলে খুব সুন্দর মেট্রো স্টেশনে। দেখতে পাচ্ছেন মেট্রো চলে গিয়েছে। তো আপনারা যারা সেকেন্দ্রাবাদ জংশনে নামবেন ওখান থেকে বের হয়ে রাস্তা পার হয়ে এই মেট্রো স্টেশনে চলে আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিবে। এখানে দূরত্ব না, 1 মিনিটের হাঁটার পথ। ওখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনি এই যে কয়েকটা টিকিট সংগ্রহ করবেন। ₹45 নিবে আপনাকে রায়দুর্গ স্টেশন পর্যন্ত, মেট্রো স্টেশন পর্যন্ত। এরপর আপনি ওখান থেকে নেমে যেহেতু আমি এআইজি হসপিটালে যাব, সো মাইন্ড স্পেস স্ট্রিটে যাব। ওখানে লোকাল অটো বা ক্যাব ট্যাক্সি। আমাদের নির্দিষ্ট মেট্রো চলে এসেছে, দেখতে পাচ্ছেন পেছনে মেট্রো। আমি মেট্রো করে দেখতে পাচ্ছেন ফাইনালি প্রায় 40 মিনিটের মতো মেট্রো ট্রেন সফর করে চলে আসলাম রায়দুর্গ মেট্রো স্টেশন। এটা হচ্ছে শেষ স্টেশন, লাস্ট স্টপেজ ছিল এই মেট্রোর। আবার এখান থেকে সে আবার ওই সেকেন্দ্রাবাদ স্টেশন পর্যন্ত যাবে সবাই। মেট্রো থেকে নেমে এই আপনার যে এক্সিট আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা ভবন আছে। এই রোডটাই হচ্ছে আমার এক্সিটটা। এখান থেকে নেমে আমাকে নিচে নামতে হবে। নিচে নেমেই অটো পাবো। ওখান থেকে অটো করে আমাকে যেতে হবে মাইন্ড স্পেস স্ট্রিট অথবা বাবুখান লেন, যেখানে আমি হোটেল থাকবো, ওখানে যেতে হবে। তো আপনারা যারা, আমি মেট্রো স্টেশন থেকে বের হয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পিছনে অটো দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে আমাকে যেতে হবে বাবুখান লেন। ওরা ₹120 চাইবে, আপনাকে দরদাম করে উঠতে হবে। যতদূর জানে 80 থেকে ₹90 মধ্যে তত চলে যাওয়া যাবে। তো দেখা যাক কত রুপিতে পাওয়া যায়।
ফাইনালি অটো নিলাম 80 রুপিতে এই যে হসপিটাল পর্যন্ত। তো ওখান থেকে বাবু খানলেন অল্প দূরত্ব। ওরা চাইবে 150, 120, 130 রুপি চাইবে, বাট আপনাকে দরদাম করে উঠতে হবে। তো আমিও 80 রুপিতে উঠলাম। তারপর চলে এলাম অটো থেকে। বেশিক্ষণ লাগলো না, 5 মিনিটও লাগেনি। ওরা ভাড়া অবশ্যই বেশি চায়, কিন্তু আপনাকে দরদাম করে আসতে হবে। এই যে আমার পিছনে এই যে হসপিটাল দেখতে পাচ্ছেন, আর এটাই হচ্ছে বাবুখান লেন। এই আমার পিছনে যেটা হচ্ছে বাবুখান লেন। সো আমি এখন বাবুখান লেনেই দিকে যাব হোটেল রুম বুক করার জন্য। তারপর হচ্ছে খাওয়া দাওয়া, বাদ বাকি অন্য কিছু হবে। কারণ আগে আমি এখন বাবুখান লেনের ভিতরে আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বাংলা খাবার এবং থাকার জন্য গেস্ট হাউস, হোটেল রয়েছে। সো এখান থেকে আপনাকে একটা রুম, যে কোনো একটা রুম আপনার পছন্দ মতো, রুচিসহ এবং আপনার বাজেটের মধ্যে আপনি চুজ করে নেবেন এখানে। তো আমিও দেখে যাক। বন্ধুরা, অবশেষে আমি রুম নিয়েছি। এখানে আসলে একটু রুম পেতে কষ্ট হয়, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে আসছি। তাদেরকে বাংলাদেশের থেকে দেখলে রুম দিতে চাচ্ছে না, বুঝতে পারলে কেন। আবার 2 জন থাকা লাগবে, 1 জন হলেও দিতে চায় না। আবার যদি কেউ দেয় সেক্ষেত্রে রুম চার্জ ডাবল নিতে যাচ্ছে, এই অবস্থা। তো অনেক কষ্টে মোটামুটি একটা ভালো একটা রুম পেয়েছি। বালাজি হোটেল, সিঙ্গেল রুম, নন এসি, 700 রুপিতে। দেখতে পাচ্ছেন ভিতরে মোটামুটি আলো বাতাস আছে এবং গিজার সব কিছু আছে, শুধু এসি নাই। 700 রুপি আমার একজনের জন্য সমস্যা নেই, তবে মিনিমাম 2 দিনের বুকিং দিতে হবে এখানে, মিনিমাম। হ্যাঁ, আপনি একদিন থাকলেও 2 দিনের টাকা, 2 দিন থাকলেও 2 দিনের টাকা। এবং আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে, আপনি যে টাইমে উঠবেন ঠিক সেই টাইমে আপনি চেক আউট করবেন। তার মানে আমি এখন উঠেছি দুপুর 3টায়, তার মানে আমার আগামীকাল চেক আউট টাইম দুপুর 3টায়। এইগুলো এটা একটা ফ্যাসিলিটিস, মোটামুটি ভালো, খারাপ না। এবং রুমটাও পরিপাটি সুন্দর। এই দেখতে পাচ্ছেন সিঙ্গেল, একজনের জন্য বেড, কাপড় চোপড়ের জন্য আপনাদের এখানে রয়েছে মোটামুটি আলমারি ভাগ রয়েছে। পাশেই আপনার ওয়াইফাই কানেক্ট তো আছে এবং সাথে টিভি। আর এটা হচ্ছে আপনার শাওয়ার রুম বা ওয়াশরুম। খারাপ না, মোটামুটি 700 রুপিতে মোটামুটি ভালো। সব কলকাতার চেয়ে ভালো বলবো আমি। আমরা যেটা কলকাতাতে ছিলাম তার চেয়ে অবশ্যই ভালো। তো বন্ধুরা, এখন অনেক জার্নি করে এসেছি, সারাটা রাত জার্নি করছি এবং টায়ার্ড। একটু শাওয়ার নিব, ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বিকালে এবং অন্যান্য কাজগুলো সম্পন্ন করবো। ঠিক আছে।